ভাইয়েরাও এ সোনা মানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনো দিন খারাপ ভাষাতে কাউকে গালি দেয় না, তারই নাম হলো মা ফাতেমা। জোর বলেন। আর এখনকার মা বোনেরা বাবা পর্দা তো বাবা এমন পর্দা করতেছে, বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, পর্দার কোনো নাম নাই। এই বাবা একটা হয়তো আপনারা ফেসবুকের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে বাবা নীতিশ কুমারের, একজন বাবাজি মুসলমান মহিলা বোরকা পিনে বাবাজি একবারে আপনার বোরকা পিনে তিনার সামনে গেছে বাবা ডাক্তার একটা সার্টিফিকেট নেওয়ার জন্য। নীতিশ কুমার বাবাজি বয়স্ক চাচাও আপনার কিনা মহিলার বোরকা ধরে আপনারা টান মেরেছে। আচ্ছা বলুন, যদি সরকারের লোক যদি এইরকম হয় তাইলে বলুন দুনিয়াটা কি ভালো চলবে? কি ভালো চলবে? না চলবে জি। প্রত্যেকটা মুসলমানকে বলতেছে, ভাই মুসলমান তোমরা আর ঘুমায়ো না, জাগ্রত হও, নাইলে তোমার বাড়িতে এমন টাইমে এক ঢুকবে তোমার বুকে গুলি মেরে দিবে, তোমার কিছু করা থাকবে না। তাই বলতেছে মুসলমান হুঁশিয়ার, সাবধান হও, মুসলমান ক্ষমতা দেখাও। যেরকম ইমামে হোসেন কারবালাতে ক্ষমতা দেখিয়েছিলেন 22,000 সৈন্যবাহিনী, আর ইমামে হোসাইন হচ্ছে একা। জোর বলেন জি। তাই মুসলমান আর ভুল পথে চলিও না, নামাজ গেলে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে বলতে থাকো, বল আল্লাহ জীবনে পাপের কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দারে আমি তোকে ক্ষমা করে দিব, একবার শুধু ক্ষমা চাহা, তোর পাহাড়ের মতো গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে যুবক বলে যে গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ ক্ষমা করবে না। ভাই এটা কখনো বললি না, শয়তানের পাল্লাতে পড়ে গুনাহ হতেও পারে, কি ঠিক না? শয়তানের পাল্লাতে পড়ে গুনাহ হতে পারে। আল্লাহ বলছে বান্দা যদি 24 ঘন্টার ভিতরে একটা গুনাহ করে দিস, একবার তওবা ইস্তেগফার পর, আল্লাহ বলতেছে তোরা দিনের ভিতরে যদি 72টা গুনাহ করিস আর 72 বার যদি ক্ষমা চাস, আমি আল্লাহ তোকে 72 বারই ক্ষমা করব। জি। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক একটু বোঝার চেষ্টা করেন ভাই, নিজের নিজের বেটা বেটিদেরকে একটু সাবধানে রাখেন আর ঠিকভাবে মানুষ করেন। বাবা যে এখনকার বেটা বেটিরা কি হচ্ছে, টিকটকের ভিডিও বানাচ্ছে, কেউ বাবা ফেসবুকের ভিডিও বানাচ্ছে, বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, কেউ আপনার ড্যান্সার ভাইরাল করে আপনার বাবাজি নায়ক নায়িকা হতে চাইছে। কিন্তু মা তোমাকে একটাই কথা বলতে চাই, ভাইরাল যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতন পর্দা করে ভাইরাল হও, নাকি বলছেন? যেরকম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই, আর তিনার চেহারাও কোনো পুরুষে দেখে নাই, তার নাম ছিল মা ফাতেমা। মুজিবুর রহমান দিয়েছে 500 টাকা, নারীতে বীর, নারীর সালাত। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এই বাবা চলুন হযরত রাবিয়া বসরি একটু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন না নাই? বলবো ইয়ো, শুনতে রাজি আছেন? আমার মনে হয় শুনতে। চলুন। এ রাবিয়ার মায়ের নাম ছিল বাবা বিবি মেহফুল। ও মা কালা, আপনাদের ওয়াজ শুনেছি বাউ, আপনাদের ওয়াজ ধরেছি মাও, ওটা ওটি করবেন না। যদি ওটা ওটি করে এমন দোয়া করো সকালবেলা সব দেশি মুরগি মরবে, জামাইকে খাওয়াতে পাবেন না, কি ঠিক না? জি। অনেকে মা বোন আছে, বুবু চল রে হইলো ওয়াজ শোনা, 2-4 পাপড় খেতে বাড়ি পালে যাবে, ঘুমাবো, ভালো আছে না? আছে না নাই? অনেক মহিলা আছে দেখবেন এক জায়গাতে বাবাজি মা বোনেরা বসে, তো বহুত দিন পর বাবাজি একসাথে বুঝতে পারছে, হ্যাঁ রে বাবু তোর স্বামী তোকে কেমন ভালোবাসে? হ্যাঁ বলো না, খুবই খুবই ঝামেলা করে গো। হ্যাঁ এ বলছে আমারও স্বামী তাই ঝামেলা করে। আর দেখবেন বেরাচ্ছিলাম কিছু কিছু মহিলারা আছে বাবা, ওদেরকে ভালোবাসার পরেও তারা বলে যে আজ্ঞার মতো ভালোবাসো না, আজ্ঞার মতো দেখো না, আজ্ঞার মতো সুনু পাউডার নিয়ে আসো না, আজ্ঞার মতো আপনার কিনা শাড়ি নিয়ে আসো না, বলে না? কি বলে, কি বলে না? কিছু কিছু মহিলারা আছে দেখবে, আর প্রায় 90 মহিলাদের মুখ থেকে শোনা যায়, হ্যাঁ কিছু কিছু মহিলা নাই, প্রায় মানুষের মুখে শোনা যায়। যদি কেউ যদি আপনার আমার কাছে অনেকগুলো খবর এসছে, বাপ হ্যাঁ গো তুমি আগে তো আমাকে খুব ভালোবাসতে গো, এখন আমাকে ভালোবাসো না, তুমি আমাকে কেয়ারও করছো না, তুমি আমার দিকে একটু লক্ষ্য রাখছো না। আরে বোকা, তোমাকে তো বিয়ে করেছে, তোমাকে 3 কথা বলে কবুল করেছে, তোমাকে স্ত্রী বানিয়েছে, এখন তো নিজের কাজ নিয়ে ব্যস্ত, কি ঠিক না গো?
মা দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। তাই মা আপনাদেরকে বলতেছে, মা গো আপনাদেরকে কিছু কিছু কথা আমি বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই রাবিয়া বসরির মায়ের নাম কি ছিল বাবা? কি ছিল? বিবি মেহফুল। আর তিনার বাপের নাম ছিল ইসমাইল। এই বিবি মেহফিলের গর্ভে থেকে বাবা একটা না দুটো না অলরেডি 3টা কন্যা হয়েছে, একটাও পুত্র সন্তান হয়নি। আর এখনকার যদি কোনো মহিলার পরস্পর যদি 3টা কন্যা হয় রে বাবা, 3টে যদি কন্যা হয় তাহলে কিন্তু আর পিঠে বাতা ভাঙবে, আছে না? জি। তো এই বিবি মেহফিলের গর্ভে থেকে 3টা অলরেডি কন্যা হয়েছে, আর একটা পেটে আছে। রাবিয়া কিন্তু জন্ম নেয়নি বাপ। বিবি মেহফুল স্বামীকে বলছে, স্বামী গো আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিবে। স্বামী গো ঘরে হরকেল জ্বালার মতো কোনো তেল নাই, জলদি করে বাসরা নগরে যান, যাওয়ার পরে আমার জন্য একটুখানি তেল নিয়ে আসাও, একটু ডিবি আলা জ্বালাবো। ও স্বামী গো অন্ধকারে আমার বেটাকে জন্ম দিতে চাই নাও, জন্ম দিতে চাই নাও। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাবাও ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি গো আমি কোনো মানুষের কাছে হাত পাতবো না, কোনো মানুষের কাছে হাত পাতবো না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, বিবি মেহফুল বলছে, স্বামী গো আপনাকে বাসরা নগরে যেতে হবে, একটু তেল ধার করে নিয়ে আসতে হবে। ইসমাইল বাবা 1 পা 2 পা করে আপনার কিনা বাসরা নগরে যেতে লাগলেন। যেতে 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 বাবা যে মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আপনার যেতে যেতে বাদশার গেটেতে আপনার বাড়ি দিয়েছে বাবা। বাদশা গেট খুলেছে, এখন বাসরা নগরের বাদশা বলছে, ইসমাইল কি ব্যাপার, ওয়া টাইমের ভিতরে কেন তুমি আমার বাড়িতে? ইসমাইল বলছে, গো বাদশা আপনার কাছে একটু তেল ধার করার জন্য এসেছি, আপনি কি আমাকে একটু তেল দেবেন নাকি? বাদশা মনে মনে ভাবতেছে, বলে না একে তেল দেওয়া যাবে না, এ গরিব, এর কাছে তেল ধার দিলে আর জীবন ঘুরে পাওয়া যাবে না। ইসমাইল তুমি আমার কাছে তেল পাবে না। ও মা কালাই ঘটনাটা মন দিয়ে শুনে নাও, আপনাদের জীবন বদলে দেওয়ার ঘটনা, শুধু মন দিয়ে শুনতে হবে। জি। এদিকে বেরাদার মুআদ্দাস সামানিকরাম, ইসমাইলকে বাবাজি বাসরা নগরের বাদশা তেল ধার দিল না। ইসমাইল আরেকটা বাড়িতে গেল, ওখানে বলে হবে না। আর একটা বাড়িতে গেল, বলছে হবে না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, একটা না দুটো না বাসরা নগরী বাবাজি 12টা বাড়িতে গেল। বাবাজি কেউ জানো তেল ধার দেয় না। ইসমাইল বাবা 2 চোখের পানি ঝরায় বাবা টুকটো টুকটো করে বাড়ি আসতেছেন। আসার পরে বলতেছে, বিবি গো আমি বাসরা নগরী গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। ও বিবি কেউ জানো তেল ধার দিল না। বেরাদুল ইসলাম মাদার সাবানিকরাও, ইসমাইল বলছে, বিবি গো তুমি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নয় তার আল্লাহ আছে। জড়ো হবে না সুবহানাল্লাহ। ইসমাইল বলছে, বিবি আমাকে যাই নামাজটা দাও। যাই নামাজটা নিয়ে বাবাজি আপনার কিনা নামাজের জন্য রওনা দিলেন। বাবা ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজের পরে কিছুক্ষণ পর তাহাজ্জুদ পড়লেন। বাবা তাহাজ্জুদ পড়ার পর বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বাবাজি আপনার যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখনই ঘুমায়া যাওয়াও বাবাজি মুসলমান ভাইয়েরাও, আমার নবীজি স্বপ্নতে বাবা জানো দিদার করতেছে। জোর বলেন। তাই বলতেছেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। জোর হবে না সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত
ও গো মদিনাওয়ালা জোরে বলেন ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে করুন সুবহানাল্লাহ আমার ইসমাইল নবীর সঙ্গে বাবা জানবাজি দিদার করতে আছে জোরে বলেন দিদার কি করছে একটু কথা বলেন না দিদার ইসমাইল করতেছে এই বাবাতে মুসলমান ভাইরা সূরা মানিকেরাও ইসমাইল যখন বাবা দিদার করতেছি বেরাদার ইসমাইল বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার চেহারা মুবারক এত সুন্দর গো নবী আমার নবী বলছো গো ইসমাইল তুমি কি রাগান্বিত হয়েছো তোমার মনে কি কষ্ট পেয়েছো বলো হুজুর গো কেন বলো গো ইসমাইল তুমি বাসরা নগরে বাদশার কাছে তেল ধার করতে গেছিলে তোমাকে কেউ তেল ধার দেয়নি তার জন্য দুঃখ করেছ আপনার এখানে ইসমাইল বলছো গো নবীজি আমি তো দুঃখ করি নাই কিন্তু নবী গো আপনার চেহারা মুবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ আমার কলিজা জানো ঠান্ডা হয়ে গেল এই বেরাদের ইসলাম মজা সামানিক রাবো ওগো আমার সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা এদিকে ইসমাইল বলছো গো আমার নবীজি নবীজি আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল কেননা কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্নে একবার দিদার করে নেয় আমার আল্লাহ বলতেছে সে আমাকে আমার আল্লাহ বলতেছে সে নবীকে সত্যিকার স্বপ্নতে দেখলো আর নবীকে যদি স্বপ্ন দিদার করে নেয় তার জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায় জোরে বলেন জি এখন নবী আমার বলছে ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে একটা না দুটো নয় অলরেডি 3টা কন্যা হয়ে গেছে বলে জি হুজুর আমার নবী বলছে ইসমাইল তোমার বিবির গর্ভে তো আরেকটা বাচ্চা আছে ইসমাইল শোনো তোমার বিবির গর্ভে 4 নম্বর সন্তান 4 নম্বর বাচ্চাটা হবে কন্যা সন্তান জোরে বলেন কি বললাম 4 নম্বর সন্তানটা হবে কন্যা ইসমাইল বলছে আলহামদুলিল্লাহ আর আমরা হলে বাবা যে বুকটা মুখটা ব্যাকা করে দিতে ওরে বাবারে 4 ছেলে 4টে মেয়ে হলো একটা বেটা হলো না বলতো না কিন্তু ভাই এটা মা বোনদের কোনো দোষ না এটা হলো পুরুষদের দোষ কি ঠিক না এটা হলো পুরুষদের দোষ এই বাবা যে মুসলমান ভাইরাও বাবা যে পুরুষের কাছ থেকে সন্তান যায় মেয়েদের কাছ থেকে সন্তান নয় তার জন্য বলা হয়েছে তোমার কাছে মনে হয় কন্যা আর কন্যা হলো তো আপনার অসুবিধা কথা আমার আল্লাহ বলতেছে যেই বাড়িতে কন্যা জন্ম নেয় আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় আর যে বাড়িতে মহিলা থাকে না বাবাজি মুসলমান ভাইরা ওই বাড়িতে আল্লাহ রহমত থাকে না জোরে বলেন বাবাজি মুসলমান একজন বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন এখন আমার নবী বলছো ইসমাইল তোমার 4 নম্বর কন্যা হবে কিন্তু ইসমাইল তোমার বিটি 4 নম্বর বিটির নাম রাখবা হযরতে রাবিয়া রাবিয়া মান হলো 4 জোরে বলেন নবী আমার বলছে ও ইসমাইল তোমার বেটির নাম রাখবে রাবিয়া বলে হুজুর রাবিয়ার নামে কি গুনাগুন আছে বলুন লো বাবাজি আমার নবী বলছে গো ইসমাইল তোমার বেটি
বেটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। ইসমাইলের মনে কত আনন্দ, কত বাবা ফুর্তি। বাবাজি ফজর নামাজ আদায় করলেন, ইসমাইল বাবা টুক 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 করে বিবির কাছে গেলেন। যাবার পরে বলছ গো বিবি গো, ও গো আমার বিবি, আমার কন্যাটাকে দাও। বিবি মায়ের বলছে স্বামী গো, আপনি তো সারা রাত্রি আমার ঘরে আসেন নাই, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? তখন বলছ গো বিবি মেহফুল, আমার নবীজি স্বপ্ন দিদারে বলেছে আমার কন্যা হবে। তবে বিবি মেহফুল শোনো গো, এই বেটিটার নাম রাখবো হযরতে রাবিয়া। এদিকে বিবি মেহফুল বলছে কেন? বলে আমার নবীজি আমাকে দিয়ে গেছে, আমার বেটির নামে নাম রাখবো। বিবি মেহফুল বলছে গো ওগো স্বামী, বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, আচ্ছা বলো না তাইলে কি গুনাহ আছে? বেরাদার ইসলাম মাদের সামানিকরাও, এদিকে বেরাদার ইসলাম তিনা বলতেছে ও বিবি, তবে শুনো গো আমার নবীজি বলেছি যদি 4 নাম্বার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তিনি যখন বড় হবে 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা যখন রাবিয়ার বয়স যখন মা জননী আপনার 7 বছর হলো, বাবাজি মুকাম্মাল 30 পারার হাফিজা হলো। জোর বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও 7 বছর হচ্ছে কি হচ্ছে রে বাবা, হাইরে মাজা লচন মুজলে পারে না, 500 করে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে জেনেতি দিয়ে চাল্লাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর কন্না আল্লাহুম্মা আমিন। হযরতে রাবিয়া যখন বাবা 7 বছর হলো, 30 পারার বাবাও হাফিজা হয়ে গেল। এদিকে বাবাজি মা বেটি রাত্রে বেলা আপনার আরাম করতেছে। এখন রাবিয়া গভীর রাত্রিতে বাবা তার ঘুম খানা ভেঙে গেছে, তিনার মাকে আপনার বিছানা পাই নাও। ও গো আল্লাহ, আমার মা কোথায় গেল? মা জননীকে বাবা আপনার খোঁজ করতে করতে ঘরের এক কোণার দিকে বাবাজি রাবিয়ার মা বিবি মেহফুল তিনি আল্লাহর ইবাদত করতে যাও। রাবিয়াকে বলতেছে ও বিবি, ও গো আমার মা জননী, এত রাত্রে কি করতেছেন? বিবি মেহফুল বলছো গো বেটে রাবিয়া, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি আর পবিত্র কোরআন তেলাওয়াত করতে যাও। রাবিয়া বলছে মা গো, তুমি কত বছর ধরে তাহাজ্জুদ পড়া শুরু করেছো? বিবি মেহফুল বলতেছে ও গো বিটি রাবিয়া, তবে শোনো গো তোমাকে একটা কথা বলে। ও বিটি রাবিয়া, ও গো বিটি রাবিয়া, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে মহব্বত করবে। জোরে বলেন। এখন রাবিয়ার বয়স বাবা 7 বছর। এখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তারিখ কোন দিয়েছে 200 টাকা বেনামে, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা মাকে বলছে মা গো, আমি তো রুকু করতে জানি না। মা গো মা জননী, ও গো মা জননী, আমি তো রুকু সেজদা কিছু করতে জানি না। এখন বেবি মেহফুল বলছে বেটি গো, আমি যেমন ভাবে রুকু করব তেমন তুমিও করো, যেমন ভাবে সেজদা করব তুমিও সেই রকম ভাবে সেজদা করো। ও বিটি রাবিয়া, তুমিও নামাজ পড়া শিখে যাবাও। আমাদের ঘরের মা বোনেদের নামাজ পড়া হলো আলাদা, আর বাবাজি বেবি মেহফুলের নামাজ পড়া হলো আলাদা। কি ঠিক না জি? এখনকার মা বোনেরা বাবাজি নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
এদিকে বিটি এসেছে, বলছে মা তুমি যে দেশি মুরগি গাড়িটা জেলা কোথায় গোষ্ঠটা রাখে তোমার জামাই এসেছে? নমাজ চলছে আলহামদুলিল্লাহ, এদিকে হাড়ের ভিতরে চলে গেছে। আছে না 4 রাকাত নামাজের নিয়াত করেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও ঢুলতে 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 বাবাজি 2 রাকাতে সালাম ফেরাইয়া দিয়েছে। এখন চিন্তা করছে হ্যাঁ রে ক রাকাত পড়লাম রে, ভুলেও গেল, এটা হয় না? জি, আমার মায়েদেরকে বলতেছে মা ও মা জাননি একটা আমল শিখিয়ে দিয়ে যাবো আপনাদেরকে, এই আমলটা যদি আপনারা সব সময় যদি করতে পারেন তো নমাজের সময় ঢুলন আসবে না। অনেকে মান আছে নমাজ পড়েই যাচ্ছে, কি যে পড়ে তা আল্লাহ মালিক জানে। হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, তো কিছু কিছু জিনিস আছে বাপ, আমার মায়েদেরকে বলবো যে এই দোয়াটা সবসময় 24 ঘন্টা আপনি পড়তে থাকবেন। যখন শরীর নাপাক থাকবে তখন পড়বেন না, যখন নাপাক না থাকবে তখন পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন শয়তান আপনাকে আর খারাপ পথের দিকে নিয়ে যাবে না। একটা জিনিস ভাববেন, ভালো জিনিস করতে গেলে পরে শয়তান বাধা দিবে। এখন দেখেন একটা মহিলা ধরেন জালসাতে আসবে, একটা কথার কথা, জালসাতে আসবে, আয়নার সামনে দাঁড়িয়েছে, নাজেরা বিবি একটা 8 মাসের ছাগল দান করেছে, নারী দেখবেন নারী রিসালাত, নাজেরা বিবি দিয়েছে 8 মাসের একটা ছাগল। আল্লাহ তিনার দানকে কবুল করে নাও, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। এই নাজারা বেওয়াকে আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানায়া না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমজাদ শেখ 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ, নারী দেবের নারী রিসালাত, আল্লাহ তিনার দানকেও কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ পাবেন। তো একজন নূর ইসলাম দিয়েছে 2 বস্তা, সোনারুল 1 বস্তা সিমেন্ট, তারপর মাজিরুল 25 কেজি ভুট্টা, নাজমাল শেখ 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ বে নামে দিয়েছে 100 টাকা, নারী তাকবীর নারী রিসালাত, আল্লাহ যা আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ কো তিনাদের দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ বাবিন। বেরাদ ইসলাম তাই গো বলতেছে তুমি মার কি নাম মায়ের নামে দিয়েছে 500 টাকাও, তাই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোর হবে না, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না। সুবহানাল্লাহ। আপনি হ্যাঁ আপনি সুবহানাল্লাহ বড় লোক আছে, গাই শুনেন না, একটু হাত মুসাফা করে আছেন, এটা শুনেন। 5000 টাকা দিলেন আর 10 বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ দেখেন নারে দিবেন নারে রিসালাত, দুলাল ঠিকাদার সাহেব 5000 টাকা এবং 10 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তিনাকে আরো বড় ঠিকাদার বানিয়ে দিয়ে, জোরে বলেন আল্লাহ ভাবিন, আল্লাহ তিনার দানকে কবুল করে না, জোরে বলেন আল্লাহ ভাবিন। তাই কোনতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলেন আটো জোরে হবে না সুবহানাল্লাহ। জি এদিকে রাবিয়ার মা বলতেছে, বলে বেটি বেটি রাবিয়া তা তুমি নামাজ পড়বা? বলে হ্যাঁ মা নামাজ পড়বো। মা বেটিতে নামাজ পড়া শুরু করলো, জোরে বলেন। নামাজ পড়তে পড়তে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও নামাজ যখন পড়তে লেগেছে, বেরাদারও
মহাজন সামানিক নাম এদিকে রাবিয়া বলছ গো মা জননী মাও আপনার কাছে একটা আবেদন করব বেনামে দিয়েছে 2000 টাকা নারে তেবির নারে রিসালাত আল্লাহ গো বেনামে দিয়েছে 2000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মাদার সাবানিক রাও এই বাবাজিতে আপনাদেরকে বলতে চাই যেই রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহা বাবাজি সোনামানিকেরও তিনার মাও নামাজ কাজা করতো না তিনার বিটিও নামাজ এই দেখেন চাচা বলছে আমি এখনো তোমার দাদিকে ভালোবাসি ভালোবাসেন তো দাদা হ্যাঁ খুব আহা হা সুবহানাল্লাহ খুবই ভালোবাসে গো আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে হ্যাঁ দাদি নাই মারা গেছে ওহ কি কষ্ট বলেন দিনই স্বামী স্ত্রী যখন হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ কালিয়া চকে বাবাজি জাল চকে থেকে 5 রাতের জীবনী বুঝলেন হ্যাঁ বসেন যান আলহামদুলিল্লাহ 5 বস্তা সিমেন্ট দিলে এই 500 টাকা দিয়েছে আর দাদির নামে 5 বস্তা সিমেন্ট নাকি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আর একজন বাবা শাশির নামে 2000 টাকা নাকি 2 বস্তা সিমেন্ট আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন বাবাজি তো ওই কালিয়া চকে বাবাজি বলছেন 5 রাতের জীবনতে গেছি তা প্রথম দিনে বলেছে ভাই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখো নাহলে পরে কিন্তু সব যাবে হ্যাঁ তো একজন যুবক ছেলে বলছে হুজুর তাহলে স্বামী স্ত্রীর মহব্বত কেমন ভাবে করবে একটু বলেন না তাহলে তো শোনো একই বিছানা শোবার সময়তে লম্বা বালিশ নেবে লেবার পর স্বামী স্ত্রীর চুলার নাম করবে আর স্ত্রী স্বামীর চুলার নাম করবে স্ত্রী করবে স্বামী চুলের নাম আর স্বামী করবে স্ত্রীর চুলার নাম তাহলে মহব্বত বাড়বে না কমবে জি একটা খুঁটখুটে বুড়া বাবা যে বলছে হুজুর আজকে আমি টেরাই করবো দেখি হ্যাঁ তো বুড়াটা বাড়িতে গেছে দাদিও আছে বুঝলেন বুঝে মৌলবী সাহেবের মুখে ওয়াজ শুনেছিলাম একটা গোল বালিশ লম্বা বালিশ নিয়েছো মানে কেনে বলে 100 তাজ মাথাতে ঘুমাবো শুনতে পেলে না কি বললো যে মোহাব্বত বলে বুড়ি হ্যাঁ কতি আর সারা জীবন আমাকে জ্বালিয়ে পুড়ে খাইলো আর তুই বুড়া অবস্থাতে মরার টাইম আমাকে ভালোবাসার ঢং দেখাচ্ছিস বলে কি বলে না জি অনেক মহিলারা তো বাবাজি সকালবেলাতে বাবাজি আবার দ্বিতীয় দিনের জীবনটা এসেছে দেখেছে হুজুর বলে কালকের কাজ হয়নি বলে কেন বলে আপনার দাদি আমাকে থয়নি বলছে কেন তো দাদি এবার উঠে মানে এদিকে বেড়া ছেলে মেয়ে ছেলে বসে দাদা বলছে হুজুর আপনি হচ্ছে আমার পোতার মতন ছেলে ছিলেন হ্যাঁ বুড়ি আমাকে কোনোদিন জীবনকার মতন একদিন ভালোবাসা একটা কিছু কিনে দেয়নি খো আরে আপনি কালকে বলেছেন আর লম্বা বালিশের সোয়াল লেগে আর জানো রাত্রে বেলা জানো তো আর জান মানে থামছে না জানেন তার জন্য আমি শুনি ওর কাছে যে বুড়ে অবস্থাতে রস নাই ঝোল নাই এখন একই বালিশের মাথা ঘুমাবে কি আছে না গো জি তো বাবা যে মুসলমান এ বুড়িয়া বাবা বুড়ি রে বাবা এত ঝামেলাবাদী 4 দিন ধরেই ঝামেলা হচ্ছে তোর বাড়িতে হ্যাঁ তো বাবা যে মুসলমান সোনা মানিক দেখেন মোহাব্বত হয় 2 কোয়ালিটি থেকে কি বললাম মোহাব্বত হয় 2 কোয়ালিটি একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ভালো লাগা কি বললাম ভালোবাসা ভালো লাগা একটা জিনিসকে দেখে আমাকে ভালো লাগছে সেটা আমি কিনে নিলাম জি হ্যাঁ এটা হচ্ছে আলাদা বিষয় আর একটা জিনিসকে ছাড়া থাকা যায় না এটা হচ্ছে ভালোবাসা যারা বলেন না সুবহানাল্লাহ জি একটা জিনিস আমি কিনলাম বাজারে গেছি বাজারে যাওয়ার পরে আমাকে এটা খুব দেখতে খুব সুন্দর লাগছে আমি কিনে নিলাম কিনে নেওয়ার পরে বাবাজি রাখলাম দুপাশে রাখার পরে হয়ে গেল শখ শখ মিটে গেল আর যে জিনিস ছাড়া বাঁচা যায় না চলা যায় না সে জিনিস যদি না থাকে তার জন্য যদি থাকতে না পারা যায় সেটাকে বলা হয়েছে অন্তরের ভালোবাসা তো আমার আল্লাহ বলতেছে যদি ভালোবাসা যদি করতে হয় তো অন্তরের ভালোবাসা দিয়েই ভালোবাসো এহকালো পার পরকালো কি হবে পার ঠিক না তো বাবা যে মুসলমান সোনা মানিক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে যাদের স্ত্রী নাই তারা প্রত্যেকদিন ফজর নামাজের পর বা জুম্মার নামাজের পর আপনার স্ত্রীর কবরে গিয়ে স্ত্রীর জন্য দোয়া করবেন কারো হতে স্বামী নাই মাগো আপনি নামাজের পার্টিতে বসে স্বামীর জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ গো আমার স্বামী দুনিয়ায় বেঁচে ছিল আল্লাহ আমার স্বামী দুনিয়াতে নাই সে চলে গেছে আল্লাহ গো তাকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও স্ত্রীর দোয়া আল্লাহ যদি কবুল করে নেয় তার স্বামীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। বর্তমানের যুগের বইচ উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সুখে। বর্তমানের যুগের বইচ উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে একটু জোর হবে রাও। ছেলেরা সব এই শেষ পরে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সুখে। বর্তমানের যুগের বইচ উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। জোর কানু সুবহানাল্লাহ। কবি বলতেছে কি, স্ত্রী বলতেছে, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না তাকি ভোকে। বর্তমানের যুগের বইচ উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। জোর কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, ও মা কালার বেশি কোন আমি স্টেজে থাকবো না, প্রধান বক্তা হিসেবে আপনার আসবে গো মা জননী। তাই বলতে চাই হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা যখন বাবাজি বলতেছে বলো গো আমার মা জননী গো, আবার আসলো না, মা বন্ধের তরফ থেকে 3000 টাকা এসেছে। আল্লাহ গো 3000 টাকা কবুল করে নেও। জোর কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি বিবি মাহফুলে যেমন নামাজ পড়ে, রাবিয়াও তেমন নামাজ পড়ে। যে রাবিয়া বাবা পর্দা হয়ে চলে, মা পর্দা হয়ে চলে। আর এখনকার মা পরের বাবা রাস্তাতে বেরোলে বাবা এরা চুল বের না করে এরা রাস্তায় চলতে পারে না। আল্লাহ বলছে যেই মহিলারা রাস্তায় চলার সময়তে মাথার চুল বের করে হেঁটে বেড়াবে, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাদের মাথার চুলগুলোকে টাঙিয়ে দেওয়া হবে। পায়ের তলা থাকবে জাহান্নামের আগুন, চুলে আপনার উপর দিকে থাকবে। আর বাবা ছটপট ছটপট করবে। আল্লাহ বলবে বলো ফেরেশতাও একে জাহান্নামের দিকে ছুঁড়ে চালিয়ে দাও। ওগো মা কালা মাথার চুল কোনো কাউকে দেখাবেন না। আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোর করুন সুবহানাল্লাহ। যদি দেখে শুধু স্বামী দেখবে, আদাস কেউ দেখতে পাবে না। এখনকার মা বোনেরা মেলাতে ঠেলা খাচ্ছে বাবাজি, পরপুরুষের সঙ্গে কথা বলে, পরপুরুষের সঙ্গে আপনার কত আপনার ডিজাইন করতেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে মাও, ওগো মা জননী, স্বামী স্ত্রীর মধ্যে সব করা যায়, কিন্তু মাও বল্টু ঝল্টুর সামনে সব করা চলবে না। বুঝতে পারলেন কিছু? জি, এবার আসুন
আমি মায়েদেরকে বলতে চাই মাগো যে রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাই মা দেখা দেখি তো বিটিও নামাজি হলো। আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন কদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই, ও মন পতি কিরে, পতবে চল বেলা বেশি নাই। জোরকান সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান বাইরো, রাবিয়ার বয়স যখন আপনার কিনা 16 বছর হলো বাবা। কত বছর? 16 বছর হলো। রাবিয়ার মা নাই, বাবা নাই, সবাই মারা গেল বাবা। রাবিয়া কিন্তু বড় একা একা হয়ে গেল। রাবিয়া দু চোখের পানি ফেলা বলছে, আল্লাহ এখন কার কাছে থাকবো, কার কাছে যাব, কে আমাকে খাওয়াবে, কে আমাকে পড়াবে। বেলাল ইসলাম মাদাস সামানে কেরাও সে জামানাতে বাবা যে মানুষের হাট ছিল বাবা, বড় বড় বাদশারা এসে বাবা মানুষকে কিনে নিয়ে গিয়ে তিনাদের বাড়িতে, আব্বাজি মুসলমান বাইরো, তিনাদের বাড়িতে গিয়া বেরাদার কামের জন্য মানুষকে কিনে নেওয়া হতো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই গো, রাবিয়া কি করেছে পর্দার আড়ালে বাবাজি ওই মানুষের হাটের বাজারে গেছে। এদিকে সমস্ত বাদশারা আপনার কেনা কিনতে আছে, একে কিনো একে কিনো, কিন্তু রাবিয়াকে আপনার কেউ বলে নাও। একজন বাদশা রাবিয়াকে বলতেছে, বলো গো রাবিয়া, একজন বাদশা বলতেছে, গো বেটি তোমার নাম কি বলো? সে বলতেছে, আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? রাবিয়া বলছে, বাদশা গো আমি যেতে পারি, কিন্তু একটা 3টা শর্ত মেনে নিতে হবে। যদি তুমি মেনে নিতে পারো তাইলে পরে আপনার বাড়িতে এ রাবিয়া যাবে। জোর বলেন। গিয়াসউদ্দিন বাপ মার নামে দিয়েছে 700 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, যখন বাবা হযরত রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহা যখন 3টা শর্ত দিল, বাদশা বলছে, গো রাবিয়া কি 3টা শর্ত? রাবিয়া বলছে, গো বাদশা তোমার বাড়িতে যদি আমাকে নিয়ে যেতে চাও, 1 নম্বর আমাকে আলাদা পার্সোনাল ঘর লাগবে, আর 2য় নাম্বার হলো আমার ঘরে বিনা অনুমতিতে কেউ যেন না ঢোকে। 3 নাম্বার কাজের সময়তে কাজ করব, ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বলে ঠিক আছে রাবিয়া তোমার কথা আমি মেনে নিলাম। এখন রাবিয়াকে নিয়ে আপনার বাদশা বাড়িতে গেল, আলাদা পার্সোনাল ঘর দিল। রাবিয়া দিনের বেলাতে কাজ করে, রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করে। জোর বলেন। আল্লাহর ইবাদত করে রে বাবা, আল্লাহর ইবাদত করে। ওগো মা কালো যে রাবিয়া যখন রাত্রে বেলা আল্লাহর ইবাদত করতেন গো, যখন একটু চোখে ঢোলন চলে আসতো, অমনি বাবা আপনার কি করতে রে বাবা, চোখে আপনার লবণের পানি ছিটা দিয়ে দিত, আর আল্লাহর কাছে 2 কানা হাত তুলে বলতো, আল্লাহ আল্লাহ গো আমার চোখের ঘুমকে হারাম করে দাও। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো শুধু আপনার ইবাদত করব, যখন মারা যাব আল্লাহ গো কবরে কিয়ামত পর্যন্ত আমি ঘুমাবো। জোর বলেন। ওগো মা জননীরাও, ও সোনা মানিকেরাও, ও মা কালে একবার বোঝা যান, মারাতের বেলা মা জননীরাও কখনো গুনার কাজ করবেন না, পাপের কাজ করবেন না। রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা কোনদিন নামাজ কাজা করে না, এরই নাম হযরতে রাবিয়া। জোর বলেন। এর নাম কি? রাবিয়া। ও মা খালা শুনে যান, মারাতে বেলায়
তহিদুল দিয়েছে 500 টাকা, আর হযরত আলী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও হযরত শেখ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। তাই আমি মায়েদেরকে বলতে চাই, গো মা পর্দা করো, মা পর্দা করো, কার খাতুনে জান্নাতের সাথে তোমরাও জান্নাতি হয়ে যাও। তাই কো বলতেছে যদি পর্দাও করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। মায়ের নামে একটা বাচ্চা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও বাবা যে মুসলমান, তাই বলতেছে আরে পর্দা করেছিল দেখো বিবি রহিমা, পর্দা করেছিল দেখো খাতুনে জান্নাত। এই কথাটা আমার নয়, লেখা আছে কোরআনের পাতায়, যদি তোমরা নারী হও জান্নাতি হয়ে যাও। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও। তাই মা গো মা জননী, আপনাদেরকে এবার বলবো মহিলাদের 5টা পোশাক পরা যাবে না। কটা বললাম? 5টা বলবো? শুনতে রাজি আছেন? আমার 10টা ভাই 100 টাকা দেন তো, হবে? 100 টাকা করে 10টা ভাইয়ের কাছে। ও মা কালা 5টা পোশাকের কথা বলবো মা, আমি 10টা মায়ের কাছে আমি 2 বস্তা করে সিমেন্ট দেখতে চাই গো মা জননী। আচ্ছা এটা মাদ্রাসা না মসজিদে? মসজিদে, মসজিদের উন্নতি কল্পে জানছো ও মা জননী। তাই বলতে চাই 2 বস্তা করে সিমেন্ট কেউ হবে নাকি মাও? আমি ভাই মামাদেরকে দেখতে চাই মায়েরা 2 বস্তা করে সিমেন্ট, আর যুবকদের ভিতরে আমি 2 জনের কাছে 10 বস্তা করে সিমেন্ট দেখতে চাই। হবে? কি আছেন? অনেক ভাবছেন যে মনে হয় এখন 5টা পোশাকের জন্য 1টা দিয়েছে, আর আপনাদের নাই। শুনবেন না? আর ভাই বাঁচা যাবেন গো, পোশাক পোশাক থেকে বাঁচবেন। যদি আপনার জানা থাকে তো বলবেন বেটি এই পোশাক পরা যাবে না, মানা করতেও পারবেন। জি বাবা যে মুসলমান, এ দেখেন ঘুমের ঝুঁক চলে এসেছে আমারও, বুঝলেন না? প্রত্যেক দিন রাত জাগা, কোনোদিন কামাই নাই। এবার 5 মাস 6 মাস থেকে একইভাবে চলছে বাপ, কোনোদিন ডেট ফাঁকা নাই। আল্লাহ রহমতে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো। হ্যাঁ দেন। রেজওয়ান নামে, এটা বাদ দিয়ে 1000 টাকা। রেজওয়ান নামে দিয়েছে 1000। নার দেবের নারে রিসালাত রেজওয়ান শেখ তিনি 1000 টাকা দিয়েছে, আর 100 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ ভাবিন। তাই মায়েদেরকে বলতে চাই ওগো মা জননী, আপনারা আর শুনবেন না 5টা পোশাক আর 100 টাকার হবে না। ওই পেছনে যারা আছে যুবক ভাইরা একটা আসে না গো, দেন না। জি আমি আর বেশিক্ষণ থাকবো না, প্রধান বক্তা সাহেব আসবে, আমি এখান থেকে বিদায় নেবো বাপ। একটু আসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানাবে, জোরে বলেন আল্লাহ ভাবিন। জি কোন ভাই নাই? 100 টাকা করে আমার 10টা ভাই হলো না গো। মনে মনে ভাবছে যে না 100 টাকা দিলে পরে জিলাপি কিনে দিতে পারবো না। হ্যাঁ অনেকে মায়েরা বা ভাইরা ভাবছে ও মা জননী যদি পারেন 1 বস্তা 2 বস্তা করে একটু সিমেন্টের দান করে যাবেন মা। ইনশাআল্লাহ মায়েরা যথেষ্ট দান করছে আলহামদুলিল্লাহ। বলরামপুরে তানজুরা বিবি 10 মাসের একটা ছাগল, নারী দেবীর নারী রিসালাত। এই দেখেন তানজুরা বিবি, তিনি এদের প্রধান বক্তা, একটু উঠে সম্মানের খেতে দাঁড়িয়ে যান তো। নারী দেবীর নারী রিসালাত
মাসলাক আলা হযরত জিন্দাবাদ। আরে ভাই, প্রধান বক্তাকে সম্মানে জানাতে হবে, একটু দাঁড়িয়ে দান। এই বাবার আপনারা উঠেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ। হযরত মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রেজভী সাহেব, জিন্দাবাদ। হযরত মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রেজভী সাহেব। জিন্দাবাদ। এই দেখেন বাবাজি, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, জোরে বলেন। জি, আমাদের সুন্নিয়াতের বাবাজি আমরা এখন খিদমত করতেছি বেরাদার। আজ আমাদের মুর্শিদাবাদের অঞ্চলে এই দেখেন, এই ভাইজান ইউটিউবের মধ্যে